বন্ধুরা চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি মেদু বড়া বা অনেকে বলতে পারেন ওদিন বড়া। আর আজকে এটাও রয়েছে, চাটনি রয়েছে, দুটো রেসিপি একসাথে বন্ধুদের সুবিধা হবে। আর দেখুন এইভাবে যদি বানান কত সুন্দর দেখুন হবে, এই রকমের অনেক ফুলকো ফুলকো স্পঞ্জি হবে। দাদা একটা চাটনিটাও দেখাবেন আর মেদু বড়াটাও দেখাবেন। হ্যাঁ, আর এই মেদু বড়া বিভিন্ন রকমের ছাড়ার কায়দাও দেখানো হচ্ছে আজকে, বিভিন্ন রকমের কায়দায় ছাড়া। কত সুন্দর হয়েছে কাল, দেখুন লোভ লেগে যাবে একদম। দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি, দেখুন ছোট থেকে বড় বয়স্ক সবাই মজাসে খাবে আর আনন্দ করবে একদম, খুব গুড লুকিং। এই দেখুন স্পঞ্জি দেখুন কত সুন্দর একদম, দেখছেন? এই দেখুন কত স্পঞ্জি, দেখুন চেপে দিলে ঠেলে উঠে আছে কত, আর কত স্পঞ্জি, কত সুন্দর দেখুন। এই দেখুন দেখছেন কত স্পঞ্জি, দেখুন সুন্দর, এত সুন্দর। আর দেখুন কি সুন্দর দেখতে, আর খেতেও অনেক সুন্দর বিউটিফুল হবে। মাকে একটু চাটনিও দিয়ে দিই। হ্যাঁ দেখি প্লেটটা আমার সামনের দিকে ধর। এই হচ্ছে বন্ধুরা একদম লাজবাব চাটনি। এই চাটনি একবার খেলে না মানে ভোলা যাবে না। টেস্টে ভরপুর। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা হেলদি সেই রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে এই কোকোনাট চাটনি। বানাবো সাউথের খাবার, আর এই গরমের সময় একদম সবার জন্য একদম ফেভারিট। আর তার সঙ্গে থাকছে এই মেদু বড়া, হ্যাঁ, বা উদিন বড়া বলতে পারেন। সেটা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সব বন্ধুরা বানাতে পারবে আর টেস্টি হবে। যে বড় বড় দেখবেন রেস্টুরেন্টে গেলে অনেক টাকা দাম বন্ধুরা, সেটা আপনি ঘরে বানিয়ে খেতে পারবেন। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম মেদু বড়া আর নারিকেলের চাটনি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। একদম জমে যাবে আজকের রেসিপি, জমজমাট রেসিপি, হেলদি রেসিপি। বন্ধুরা আমাদের বাগান থেকে কারি পাতা তুলতে যাচ্ছি। বাড়ি পাতা কারি, মানে বাড়ির পাতা কারি পাতা। এখান থেকে তুলবো। এইগুলো তোলো, এইগুলো ভালো হবে বেশি। না না, নিচে ডাল তোলো না, এই তো ওইগুলো নিচে থেকে আগা থেকে না। এই তো ওটা সুন্দর পাতা, ওটাই নিচ্ছিলাম। ওইটা, ওই গাছটা তো হবে বাপি, ওইটা হলে ভালো হবে। তবে হ্যাঁ, ওই গাছটাকে হতে হবে আরো ভালো, তবে হবে গাছটা। উনিও চলে এসছে বন্ধুরা, দেখুন তুলতে। কারি পাতা, খুব সেন্টে সুন্দর। কারি পাতা হেভি দারুণ লাগে সুগন্ধের জন্য, মানে কি বলবো, হেভি লাগে। নাও। এই পাতাগুলো নতুন হয়েছে। আর বন্ধুরা এখান থেকে কয়েকটা আমি পুদিনা পাতা তুলে নেবো, পুদিনা পাতা। হ্যাঁ ধরো কারি পাতা। বন্ধুরা এই পাতা কি জানি কে খেয়ে চলে যায় খালি, মানে জানি না কিসে খায়। সকালবেলা সত্যি তো সকালবেলা উঠে দেখি যে অনেক পাতা খালি, একদিন দেখি না ভাবি। খুব হেলদি, হ্যাঁ হ্যাঁ, আর খুব এই গরমের সময় এত মানে কি উপকার, হেভি হেভি। হ্যাঁ পুদিনা পাতা তো আর এর সেন্টও খুব দুর্ধর্ষ। এই দেখুন এই গাছটা আমাদের আছে, এইটাও আছে, কারি পাতা পুদিনা পাতা। আপনার বাড়িতে বন্ধু এই দুটো গাছের মধ্যে কোন গাছটা আছে কমেন্ট করে লিখে জানাতে পারেন। গাছটা ভালো। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে নাও। এই তো এইগুলো যেটুকু প্রয়োজন সেটুকু নাও ভাবি, কারণ গাছটা তবে বাঁচবে। সব খেয়ে ফেললে গাছ শেষ হয়ে যাবে। গাছ শেষ হবে না, যত ডগ কাটবে তত বেশি হবে। ও সিস্টেম আছে। বন্ধুরা এই নারিকেলটা আমি এবার দেখুন বন্ধুরা প্রথমে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, এর মধ্যে যে এই যে মানে কি খোসাগুলো থাকে তো উড়ে পড়বে না। এবার দেখুন বন্ধুরা এটাকে আমি ভাঙবো। নারিকেলের জল হবে তো? হ্যাঁ জল হবে। এ আমাদের গাছের একদম নারিকেল। নারকেল ভাঙার অনেক প্রসেস আছে, ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙলে কি হবে, এই মালাটা গোল হয়। নারকেলটা পুরো সম্পূর্ণ খারাপ বন্ধুরা, জমজমাটি বন্ধুরা একদম। ও ডালটা সরাও, ডালটা সরাও, দেখা যাক। খারাপ কিচ্ছু করার নেই বন্ধুরা, একটা নারকেল নিয়ে আসো, কোনো অসুবিধা নেই।
অরিজিনাল বন্ধুরা, আমাদের লুকোচুরি কোনো ব্যাপার না। কি করা যাবে, খারাপ তো খারাপ, কি করা যাবে, কিন্তু ভালোরা হবে না, ভালো আছে আমাদের। ভালো দেখে একটা হ্যাঁ আছে ভালো আরো, ব্যাস ব্যাস তাহলে ঠিক আছে। বন্ধুরা আবার আরেকটা নারিকেল ছাড়ানো শুরু হয়ে গিয়েছে। ঝুনো নারকেল হলে ছাড়াতে খুব কষ্টকর হয়। গাছে যদি নারকেল যদি সঙ্গে সঙ্গে পেরে কাঁচা কাঁচা থাকে সেটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এগুলো বাপরে বাপ, ছাড়াতে যাদের আছে যারা কিনতে আসে তারা সাঁড়াশি নিয়ে আসে। তোমার বাপিও চটপট ছাড়িয়ে ফেলছে, এখন দেরি হয়নি দেখুন। সাবধান। ব্যাস ব্যাস হয়ে গেছে, অসুবিধা নেই। মা হয়তো এটাও হ্যাঁ কি জানি। কি ব্যাপার, সব নারকেল কি করে খারাপ হচ্ছে? দেখো তবে এটা ভালো হবে কিনা। কি জানি। বন্ধুরা আবার দেখুন নারকেলটা আমি ধুয়ে নিলাম, দেখা যাক কি হয়। আবার খারাপ হলে আবার নিয়ে আসবো, অসুবিধা নেই। এটা ভালো হবে মনে হচ্ছে, দেখলে বোঝা যাবে। হ্যাঁ ভালো হবে, এটা ভালো ভালো। ভালো। ভালো একদম। ওহ খুব সুন্দর তো, অনেক দারুণ। বন্ধুরা হুম এবার এটাকে আমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করব। জলটা আমি খেয়ে নিই। খেয়ে কোনো অসুবিধা, আর বলতে হয় নারিকেলের জল অত্যন্ত সুন্দর জিনিস। এই দেখুন দারুণ। বন্ধুরা, চিনির মতো মিষ্টি। এই দেখুন ভালো কাজে লাগার নারিকেল, ভালো নারিকেল না। এক কাজ করো, তুমি বঁটি নিয়ে আসো, এর খোসাগুলো হ্যাঁ। ছাড়িয়ে দাও। মালা থেকে সুন্দর উঠে যাচ্ছে। বন্ধুরা এই নারকেলের পিছনের এই কালো অংশগুলো আমি বাদ দিয়ে দেবো। বন্ধুরা যাদের নারিকেল গাছ আছে তাদের কিন্তু অনেকই মজা। নারিকেল গাছ থাকলে সত্যি মজা। এর পাতা বলুন, কাঠি বলুন, হ্যাঁ সবকিছু একদম, নারিকেল বলুন খুব উপকারে আসে। আপনার কাদের কাছে বন্ধু নারিকেল গাছ আছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক বন্ধু নিশ্চয়ই নারিকেল গাছ আছে। খুব ছোট করতে হবে না। বন্ধুরা এবার দেখুন, এই চাটনির জন্য আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আর কয়েকটা রসুন নিয়েছি। এগুলো আমি কাঁচি দিয়ে কেটে নেবো ছোট ছোট করে। কাঁচি দিয়ে কাটলে তাড়াতাড়ি হবে বন্ধুরা। ভালো কায়দা তো বেশ। কাঁচা লঙ্কাও, কাঁচা বাহ! লঙ্কা জানি না বন্ধুরা আপনারা কোনদিন কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটেছেন কিনা, কিন্তু বেশ কাঁচি দিয়ে দারুণ কাটলে ব্যাপার। কি হবে, হাতে ঝাল লাগবে না। হুম সিস্টেম আছে অনেক রকম। মজার বিষয় কিন্তু গড়ি চলে যাচ্ছে খালি। দেখি যাবে কোথায়। বেশ ঝাল আছে লঙ্কাটা, ঝাল আছে। আদাটাও কেটে নেবো। ওদিকে আমার মা নারিকেলও কেটে নিচ্ছে, ওটা ছাড়িয়ে কেটে কেটে নিচ্ছে। এই চাটনিটা হুম একদিন বানিয়ে রাখবেন ফ্রিজেতে, এখন এক সপ্তাহ রেখে মুনি খাবেন। আর এত টেস্টি হয় আর এত হেলদি হয় বন্ধুরা, আর বিনা ঝামেলায় হয়। আর আজকে যে রেসিপি চলছে একদম জমজমাট। এই রেসিপি সবার ভালো লাগতে পারে বা সবার ভালো লাগবে এবং খেতে পারবে, সব থেকে মজার বিষয় আরামসে খাবে। টেস্ট হবে। সেই রেসিপি টেস্টি হবে, খুব সুন্দর। ছোটরা খাবে, বড়রা খাবে, মাঝারিরা খাবে, বয়স্করা খাবে, সবাই খাবে। একদম। আর শুধু খেয়ে ফেললো যে হয়ে গেল, খেয়ে পরে কি হবে তা না, খেয়ে হজমও সুবিধা হবে। চেয়ে চেয়ে খাবে। কোথায় চাইবে? আরে একবার দিলে বলবে মা আর একবার দাও, ও বা আচ্ছা। কাকিমা আর একবার দাও, জেঠিমা আর একবার দাও, হ্যাঁ পিসিমা আর একবার দাও। আচ্ছা আর যে যেরকম সম্পর্ক হয় সে সেইভাবে বলবে। আচ্ছা। আর শুধু চাইতে থাকবে, আর খেয়ে গিয়ে মায়ের কাছে আবার বলবে যে বানিয়ে দাও। সেই জন্য তো বললাম কোথায় যাবে, বাড়িতে বা কোথাও আর কি আপনজন কেউ বা কুটুমাত্মীয় বানাতে চাইবে। দোকানে গিয়ে চাইলে কি আর দেবে? দোকানে চাইলে তো দেবে না, ভালো লাগলে আরো বেশি পয়সা চাইবে, তারাও বলে দাও দাও, আরো বিল দিচ্ছি দাও। আর আমি এমন কায়দায় বানাবো না বন্ধুরা, হ্যাঁ আপনারা রেখে মুনেও খেতে পারবেন। হুম। আর সবাই বানাতে পারবে, সব বন্ধুরা বানাতে পারবে। এইটাই তো আমার রেসিপি হচ্ছে, সব বন্ধুরা বানাতে পারবে। হ্যাঁ হ্যাঁ সাদা মাটা উপকরণ দিয়ে দেখুন। হ্যাঁ আমাদের জন্য বন্ধুরা নারিকেল, হ্যাঁ অনেক বন্ধুরা ভাবছে কি আবার সাদা মাটা, নারিকেল বন্ধুরা এখন সব জায়গায় কিনতে পাওয়া যায় হয়তো।
হয়তো কারণ পাওয়া যায়, কিনতে পাওয়া যায় নারিকেল। এবারে সব জায়গায় ছোট নারিকেলের দাম কম, বড় নারিকেলের দাম বেশি হয়তো, কিন্তু পাওয়া যায়। তবে আমাদের গ্রাম অঞ্চলে নারিকেল মনে হচ্ছে কেউ কোনোদিন কেনে না সহজে, এমনিতেই পাওয়া যায় নারিকেল। হ্যাঁ মানে এখানে তো গাছ প্রচুর না নারিকেলের। বন্ধুরা এবার দেখুন, আমি একটা মিক্সি জার নিয়েছি, ছোট জার নিয়েছি এই যে। আর এই ছোট জারে বন্ধুরা প্রথমে এই চাটনি আমি কিভাবে বানাই আপনারা শুধু সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি একদম পার্ট টু পার্ট বলে দেবো। আর এই দেখুন কয়েকটা, এই যে এটা বাদাম আমি ঘরে নিজে ভেজে নিয়েছি, কাঠখোলা, মানে বিনা তেলে নিয়ে এর খোসাগুলো ফেলে দিয়েছি, দিয়ে এই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা বাদাম। আর এর মধ্যে যে কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা যে চাটনি দিয়ে খাবেন সেই চাটনিরও রেসিপি আজকে চলছে, মজা হবে। আর এবার দিয়ে দিচ্ছি দেখুন এই যে কুচি কুচি যে নারকেল, সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, অনেক সময় বন্ধুরা রিকোয়েস্ট করে যে আচ্ছা ওই জিনিসটা হলো তোমরা চাটনি দিয়ে খেলে, বললে এটা দেখালো ভালো, তো আজকে সেই জন্য বন্ধুরা সব দেখানো, তাই তো ভাবি? সুবিধা হবে বন্ধুদের অনেক। আর এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা যাতে সব বন্ধুরা বানিয়ে খেতে পারে। হ্যাঁ, এই জন্য রেসিপি হচ্ছে সব বন্ধুরা বানিয়ে খেতে পারে, সবাই পারবে তবেই তো সুবিধা হবে। এটা হচ্ছে ছাতু। এই ছাতু দেখুন বন্ধুরা এই 1 চামচ দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। নারিকেল মিষ্টি না ভাই? খুব মিষ্টি নারিকেল। নুন দাও, নুন যেখানটা আছে। বন্ধুরা ওই যে আমাদের নারিকেলের খোসা ছাড়িয়ে রাখা আছে না, ওইগুলো কিন্তু ফেলে দেওয়ার না, ওগুলো চিবিয়ে খাওয়া যায় না ভাই, কোনো অসুবিধা হয় না। বন্ধুরা এবার আমি পরিমাণ মতো এই দেখুন নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার আন্দাজ মতন দিতে হবে, কম বেশি করে। আর এর মধ্যে দিয়ে দেবো যে তুলে রাখা এই যে পুদিনা পাতা, এটা দিলে অসাধারণ গাছ থেকে তোলা। যাদের আছেন দেবেন, যাদের নেই না দিলেও নিতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিনতে পাওয়া যায় তো, কিনতে পাওয়া যায়। এবার এই মিক্সিটা আমি চালিয়ে নেবো, দেখি। দেখুন বন্ধুরা হাত দিয়ে দেখবো কতটা কি হয়েছে, আরো একটু চালাতে হবে বন্ধুরা। মিষ্টি চাল না আওয়াজে বন্ধু চারিদিকে পাখিরা সব ডাকাডাকি শুরু করে দিয়েছে, একদম হই হই করে একদম। বাহ, দারুণ জমে উঠেছে রেসিপি একদম। বন্ধুরা এবার খুলবো। একদম কি বলবো বন্ধুরা, একদম বন্ধুরা বাটিগুলোর সঙ্গে সঙ্গে সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে, একদম মজাদার গাঢ় গাঢ় একদম চাটনি। এই দেখুন খাঁটি বন্ধুরা, একদম একদম এত সুন্দর ফ্লেভার বন্ধুরা, কি বলবো, খাঁটি মানে একদম খাঁটি। এই দেখুন ভেজাল একদম বন্ধুরা নেই এর মধ্যে কোনো। চাটনির কোনো জবাব হবে না, যে একবার খাবে বারবার খাবে। আপনারা একটু গাঢ় করতে পারেন, আর এই যে আমরা গাঢ় রেখেছি তো, আপনারা এইরকম গাঢ় রাখতে পারেন, আর একটু পাতলাও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই এর জন্য। সুন্দর চাটনি, খাঁটি বন্ধুরা একদম। আর বাড়ির জিনিস বন্ধুরা সবসময় দারুণ হবে। বন্ধুরা একটু ধুয়ে নেব। এই যে আপনার বন্ধুরা দেখলেন যে কি কি দিয়ে বানানো হলো, এর মধ্যে আমরা কি দিলাম, সবকিছু বন্ধুরা একদম
এমন জিনিস যা হাতের কাছে পাওয়া যাবে, আর সব খাঁটি জিনিস ইউজ করলাম। দেখুন বন্ধুরা, এই জারটা আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। দেখুন আর চাটনি মানে একদম চাটনি বললে তো সেরা চাটনি হবে। দেখুন এইভাবে বন্ধুরা আপনারা বানাবেন, দেখবেন টেস্ট কাকে বলে। একদম একদম। এবার বন্ধুরা আমি বড় একটা মিক্সি জার নেব, আর এর চাটনিটা আরো কিছু কাজ বাকি আছে, সেটা আমি একটু পরে বানাবো। এমন চাটনি বানাবে হাত চেটে চেটে খেতে হবে। সেই জন্য তো নাম চাটনি। চাটনি এবার বন্ধুরা এই দেখুন বিউলির ডাল আমরা ভেজিয়ে রেখেছিলাম, হ্যাঁ এটা 200 আছে, 200। আর এই যে মেথি 1 চামচ ভিজিয়ে রেখেছি, এটা আমরা ভিজিয়ে রেখেছিলাম একদম 5-7 ঘন্টা হয়ে গেছে। 5-7 ঘন্টা। এবার একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এটা বড় জার, বড় জার। যা আমরা দেখাচ্ছি পুরো অরিজিনাল বন্ধুরা, এর মধ্যে কোনো কিছু ভেজাল নেই বন্ধুরা। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা, এই যে মেথিগুলো আমি দিয়ে দিচ্ছি, এর সঙ্গে যে জলটুকু আছে এটাও দিয়ে দিচ্ছি, খুব উপকার বন্ধুরা। হ্যাঁ এটা আর একটা বলি বন্ধুরা, এই যে বিউলির ডালটা ভেজানো আছে, এটা কিন্তু আপনারা মোটামুটি 5-7 ঘন্টা ভেজাবেন, পারলে সারা রাতও ভেজাতে পারেন। হ্যাঁ ভিজলে তবে খুব সুন্দর হয়। এবার দেখুন আমি এটাকে প্রথমে একটু চালিয়ে নেবো, তারপরে জল দেবো। দেখুন বন্ধুরা, আর এতে একদম অল্প জল দিতে হবে, এই রেসিপিটা সম্পূর্ণ অন্য রকম। হ্যাঁ এই দেখুন, এবার আমি এই দেখুন অল্প একটু জল দিয়ে দিচ্ছি, অল্প সামান্য করে জল দিয়ে একবার একটু নেড়ে দেব। আর এটা একটু টাইট, মানে কি বাটতে হবে এই রেসিপিটা, খুব পাতলা হবে? পাতলা একদম হবে না, একদম পাতলা হবেই না। আচ্ছা আচ্ছা, সিস্টেম আছে। আর বন্ধুরা আজকে আপনার সুবিধার জন্য দুটো একসঙ্গে হচ্ছে, এটাও হচ্ছে আর এটাও তো হয়ে গেছে। আর এত সুন্দর টেস্ট, মানে আপনি হোটেলে খাবেন আর বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন, কোনো রকমের মানে ভাবার দরকার নেই, চোখ বন্ধ করে আপনার বাড়িটা সেরা হবে, একদম পরিষ্কার বলে এই দিচ্ছি। চাটনি থাকলে হ্যাঁ, আপনি যে কোনো জিনিস দিয়েও খেতে পারেন, কোনো ভুলতে পারবেন। আমি মুখে ফেলে দেখি অসাধারণ। কি বলবো বন্ধুরা, এই চাটনি আমার মুখে পড়েছে তো, ও বাবা। হ্যাঁ ঠিক আছে, সুন্দর আর হচ্ছে। একবার ঘুরিয়ে নিলে হয়ে যাবে। এই চাটনি একবার মুখে বললে অন্য জিনিস মুখে লাগতে চাইবে না, এত ভালো চাটনি। এই চাটনি কাজবাড়ি পরিবেশন করা যায়? হ্যাঁ কেন হবে না, খুব সুন্দর তো লাগে। সেরা জিনিস। ভাগ জানলে হ্যাঁ হবে, ভাগ জানতে হবে, ভাগ ভাগ না না জানলে জানলে খুব হবে না। খারাপ হয়ে যাবে, তখন আর মজা আসবে না খেয়ে। এবার বন্ধুরা দেখুন আমি খুলে নিচ্ছি, দেখুন আর একদম বেটে নিয়েছি মিক্সিতে, এবার ঢালবো। আর এরকম টাইট করে বন্ধুরা, সব জিনিসের বন্ধুরা হ্যাঁ। ব্যাপার স্যাপার আছে, এই দেখুন মানে আলাদাই ব্যাপার স্যাপার। যে অন্য জিনিসে যদি অন্য রকমের, এটা কিন্তু অন্য রকমের। কিরকম ভাবে পড়ছে দেখুন না বন্ধুরা, মানে এমনকি নিজেদেরকে পড়তেও চাইছে না, যা অবস্থা, হাত দিয়ে বের করে দিতে হচ্ছে। দেখুন যে যত টাইট করে, আর এই জিনিসটা বন্ধুরা, হ্যাঁ ভাবি যেটা বলছে, যত টাইট করবে তার তত রেসিপি ভালো হবে, ভালো হবে। আর এই জিনিসটা খেলেও বন্ধুরা হজমের জন্য, মানে শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো হবে। বয়স্কদের জন্য হ্যাঁ, একদম সেটাই আমি এক বলতে নম্বর চাইছি। বন্ধুরা, যাদের দাঁত আছে সেও খাবে, যাদের হ্যাঁ। দাঁত নেই সেও খাবে, হুম। আর একদম হেলদি। হ্যাঁ হুম। এই গরমের সময় হ্যাঁ। আপনারা টিফিন বানিয়ে খেতে পারেন, রাত্রিও বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন স্কুলে, একদম একদম খুব খাবে বাচ্চারা, ডাল খেতে চায় না, এটা healthy এইভাবে জিনিস। বানিয়ে দেবেন, একদম হেলদি। দক্ষিণ ভারতে হুম। কেউ আত্মীয়রা গেলে হুম। আগে তাদের এইটা হলো সবচেয়ে বড়
হ্যাঁ তাদের দেবেই দেবে, মানে ফেমাস রেসিপির মধ্যে একটা। ফেমাস রেসিপি। আর খুব হুম মানে কি সহজে হজম হয়, এইটা আমি দেখেছি। কিন্তু অনেকে বলে ওই রকম যেন দেখলে ওই রকম দেখতে বানানো যায় না, বানাতে পারে না, বানাতে যায় অন্যরকম হয়ে যায়। কি বানাতে পারবে সবাই? সব বন্ধুরা বানাতে পারে, আমি তো একদম অরিজিনাল দেখাচ্ছি। ঠিক আছে। এর মধ্যে কি আছে, এর মধ্যে তো খুব কিছু নেই। তাহলে আজকে একদম সবাই, একদম হ্যাঁ। সবার জন্য ভিডিও আজকে রেসিপি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। দেখুন বন্ধুরা, খোড়ার মধ্যে, খোড়া না এটা হচ্ছে সাইফুন বলা হয়। সাইফুনের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে সাদা তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো, এই যে সবাই চেনেন, এটা হচ্ছে সর্ষে বলা হয়। হ্যাঁ, এটা অবশ্যই দিতে হবে। তার আগে বন্ধুরা আমি এই চাটনিটা আমি বললাম না বাকি আছে বন্ধুরা, এই দেখুন এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডাল ওটা কিন্তু বন্ধুরা ভিজিয়ে রাখা না কিন্তু, এ শুকনো একদম। হ্যাঁ অনেক সব বন্ধুরা কমেন্ট করেন যে এটা কি ভিজিয়ে রাখা না এমনি, বলে দিলাম বন্ধু সুবিধা হবে। তা হলেও বন্ধুরা আবার জিজ্ঞেস করার সময়, বাবা এটা খাওয়া যাবে ভিজানো না এমনি হলো দেওয়া, কি বলো খাওয়া যাবে? খাওয়া যাবে, ভালো হবে, হ্যাঁ ভালো খাওয়া যাবে। হুম দেখুন, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি এবার এইটা কালো সর্ষে বলা হয়। কালো সর্ষে দিয়ে দিলাম। আর এই যে এটা কারি পাতা বন্ধুরা, কারি পাতা, কারি পাতাটা দেবো। বাড়ি থেকে তোলা গাছ থেকে কারি পাতা। বাড়িতে বন্ধুরা গাছপালা থাকে তার মজাই আলাদা একদম। সামান্য সামান্য এই যে সামান্য করে হিং। হিং, হুম, ওহ সুন্দর সুগন্ধ মা একদম। দারুণ ওহ, দারুণ। এমনিতে চাটনি অত সুন্দর হয়েছিল, আরো কত সুন্দর হবে বন্ধুরা সত্যি। আরো কি হবে, খুব সুন্দর হবে। চচ্চর করছে। এই হিংটা মানে অনেক মজার হিং আছে। আর জাল লাগবে না, এতেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দরভাবে সেন্ট বেরোচ্ছে। আর এইটা এবার দেখুন বন্ধুরা, দেখছেন জমজমাটি একদম। দারুণ দারুণ সুগন্ধ। এইভাবে যদি আপনার চাটনি বানান, সত্যি চাটনি বলে সত্যি, মানে এত সুন্দর চেটে চেটে খেতে মন চাইবে চাটনি। এবার হ্যাঁ, বন্ধুরা হেভি লাগে। আমি দেখুন, দেখছেন কি লোভনীয় হয়েছে, গুড লুকিং, আপনারা বিউটিফুল। এইরকম যদি বানান, ক্রিমের মতো একদম না একদম। কি বলবো বন্ধুরা, ওহ, এত সুন্দর খেতে লাগে। সেরা চাটনি হবে, মানে একদম। মনে রাখার মতন হয়ে যাবে। একবার বানালে বন্ধুরা দেখবেন যেটা এমন মুখে লেগে থাকবে যে আপনি যে চাটনি খান না এখন এই চাটনির কথাটা আপনার মনে পড়বে যে হ্যাঁ। একদম একদম। বন্ধুরা এবারের মধ্যে দেখুন বন্ধুরা, নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে। সে বিউলির ডালে সেই ব্যাটারটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, হুম, হুম। যেসব বন্ধুরা দেখছেন তো জানে। আর এর মধ্যে অল্প করে এই যে কালো জিরা বলা হয়, এটা কালো দিলে জিরা। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। আর দিয়ে দেবো এই যে কারি পাতা, খুব সুন্দর ফ্লেভার আনবে। যাদের আছে দেবেন, যাদের নেই দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, দিলে অসাধারণ একটা হেলদি এবং টেস্টি হবে। এই কারি পাতা না খুব মানে কি হেলদি। হ্যাঁ, সাউথে দেখেছি এমনকি বিভিন্ন রকম রেসিপিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।
আর বন্ধুরা এই এত কিছু চলছে রেসিপি, আর বারে বারে এই চাটনির কথা মনে পড়ছে। একদম সত্যি একদম এত সুন্দর, মানে আমি তো বলবো এইভাবে যদি আপনারা পারেন অবশ্যই বাড়িতে বানান, একদম। বানিয়ে দেখুন যে পরিবার সবাই খেয়ে কি বলে, খালি মজা আসবে। মজা মানে অবশ্যই মজা আসবে, খুবই ভালো লাগবে। হুম আর এবার এটাকে হুম। আমি ভালো করে হুম। হাত দিয়ে ফেটে নেব। আর আজকে যে দুটো জিনিস একসঙ্গে চলছে, এই দুটো কম্বিনেশন আহা হা হা, বিউটিফুল একদম। এরকম তো বন্ধুরা আমাদের এখানে কিনতে পাওয়া যায় না। এইবার যদি বানিয়ে বিক্রি করে মানুষজন খেয়ে বুঝতে পারলাম তো মানে এটা খাবে বারবার। এবার বন্ধুরা হুম। এবার বন্ধুরা হুম। এটা ওপরটা একটু কিস্তি করার জন্য হ্যাঁ হ্যাঁ চালের গুঁড়ি আমি অল্প করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এটার সঙ্গে ওটা জুটি আর কি। একদম দু- একদম। এটা হবে হুম এই 2-3 থেকে 4 চামচ। হুম। হ্যাঁ, চালের গুঁড়ি দিতে হবে বন্ধুরা, অন্য কিছু আপনারা সুজি দিলে অতটা সুন্দর হবে না। হ্যাঁ, চালের গুঁড়ি দেবেন, খুব সুন্দর হবে। আর যদি একান্ত না থাকে সামান্য করে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। হ্যাঁ, দিলে একদম উপরটা খুব সুন্দর হবে। আমরা বন্ধুরা অনেক রকম কায়দায় মানে এই রেসিপি বানিয়েছি। সুজি দিলে কি হবে, হ্যাঁ। ওপরটা কিরকিরে মতো হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর আমরা বন্ধুরা জানি যে কোনটা দিলে কি কি ভাবে করলে কিরম কিরম করলে কিরকম হয়। হুম। হুম, এইভাবে করবেন দেখবেন অত্যন্ত সুন্দর আর হবে। বেশি চালের গুঁড়ি দিতে যাবেন না, হুম, 2 থেকে 3 চামচ দেবেন। হ্যাঁ হ্যাঁ, 200 গ্রামে। হ্যাঁ হ্যাঁ, আর ডালেতে আর কি। হ্যাঁ, বাটা। হুম হুম। ভালো করে দেখুন বন্ধুরা, একদম মিশিয়ে ভালো করে একদম। ফাটতে হবে বন্ধুরা। দেখুন একদম খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা জায়গায় হুম হাত, এই যে বন্ধুরা জল নিয়ে রাখতে হবে সবসময় হাত ধোয়ার জন্য। এই দেখুন সব কিছু আমি বলে হ্যাঁ, দিচ্ছি। এটাও ঠিক। হ্যাঁ, হ্যাঁ, অনেক বন্ধুরা কেউ কেউ বন্ধুরা হয়তো ভাবে বাবা হাত ধোয়া পর্যন্ত দেখাচ্ছে না, এটাও কিন্তু একটা কায়দার মধ্যে পড়ে। অনেকে জানে এগুলোর না। আর্ট, এটা না করলেও কিন্তু মুশকিল হবে। একদম হাতটা ভালো করে এই যে হুম। মুছে নিলাম। এবার বন্ধুরা কড়ার মধ্যে আমি এটা তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেল বন্ধুরা, আর এটা সাদা তেলেই ভাজবেন। হ্যাঁ, যে তেল খান সে সেই তেলে ভাজবেন, এর জন্য কোনো অসুবিধা নেই। এদিকে বন্ধুরা চাটনি, আচ্ছা চাটনি আমাদের একদম কমপ্লিট তো তাহলে। একদম রেডি। ও, চাটনি হচ্ছে আমাদের একদম রেডি এখন হয়ে গিয়েছে। এবারে তেলটা তাজলে তারপর এবারে যে জিনিসটা দিয়ে চাটনি খাবে সেই জিনিসটা রেডি করা হবে। এটা হচ্ছে আমাদের কি, মৃদু বড়া বা অনেকে বলে উদিম বড়া। হ্যাঁ। আর এ তো খুব সুন্দর খেতে বন্ধুরা। হুম হুম। এতে অল্প তেল লাগে। আমি যখন ট্রেনে করে যাচ্ছিলাম হুম, দক্ষিণ ভারতে, হুম তোমার বাপি খাইয়েছে হুম চাটনি আর ওই। হুম, ওইদিকে বিক্রি হয় না? হ্যাঁ, দারুণ ব্যাপার। হ্যাঁ, ওইদিকে বিক্রি হয়, কিন্তু এদিকে বন্ধুরা চাইলেই সবসময় কিনে খেতে পারবেন না। আমি তো বলবো যাই হোক, অসুবিধার কোনো কারণে বাড়িতে বানাবেন আর ইচ্ছে মতো খাবেন, আরও ভালো হবে। খুব সুন্দর বন্ধুরা। এবার দেখুন হাতটা এর মধ্যে আমি ছুবিয়ে নিচ্ছি জলের মধ্যে ভালো করে নিয়ে, এখান থেকে এই দেখুন একটা নিয়ে নিলাম, নিয়ে এই যে এইটা ফাঁকা করলাম করে আর এর মধ্যে ছেড়ে দিলাম। এই দেখুন আর একটা নেব। এই দেখুন বা হাতেই হয়ে যাচ্ছে। বন্ধুরা এবার দেখুন আমি এটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর একদম ফুলকো ফুলকো একদম হচ্ছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, একদম ও স্পঞ্জি একদম দারুণ। দেখুন ফুলে কিরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। সাদে গন্ধে অত হ্যাঁ, জমজমাটি।
বন্ধুরা এর ছাড়ার অনেক রকম টেকনিক আছে, আমি অনেক রকম টেকনিকে আপনাদের দেখাবো। হ্যাঁ, আপনারা শুধু দেখতে থাকুন। এ যারা পারেনি তারাও পারবে, আর যারা পারে তারাও পারবে, আচ্ছা সবার জন্য। বন্ধুরা দেখুন, এটা দুর্দান্ত সুগন্ধ আসছে একদম না প্রথম ব্যাচ হয়ে গেল। এই যে কত সুন্দর দেখুন বন্ধুরা, দেখছেন? মজা আসে যাও। যেমন হ্যাঁ, দেখতে তেমন খেতে লাগবে। আর দেখছেন, সবাই খেতে পারে, ছোট থেকে বড় থেকে হ্যাঁ, বয়স্ক একদম। দেখছেন জমজমা যেটা ফুলকো কি সুন্দর, হ্যাঁ হুম, খুব স্পঞ্জি, দেখলে বলছে স্পঞ্জি, বলার একদম অপেক্ষায় রাখে না। একদম একদম। আর হুম আরো একটা আমি কায়দায় দেখাবো, হুম আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই দেখুন, হ্যাঁ, ওটা তো হাত দিয়ে একদম সরাসরি ছাড়া হয়েছিল প্রথমবার যেটা এই হলো, দেখুন। এটা আমি হাত দিয়ে হবে না, তাই তো? এইরকম একটা প্লেট নেবেন, হুম হ্যাঁ, এতে একটু জল দিয়ে দেবেন। হুম এই জল হুম নিয়ে এখান থেকে একটা এই রকম তুলে নেবেন, হুম। এই রকম করে তুলে নেবেন, নিয়ে Okay. এর মধ্যে দেবেন, দিয়ে এই যে হুম এই যে এই যে হুম। করে আর এর মধ্যেই ছেড়ে দেবেন। এই দেখুন, ও মজার জিনিস তো একদম খুব। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এইরকম নেবেন, আর ও আপনা থেকেই যাবে, হুম আপনা থেকেই একদম পড়ে যাবে। বন্ধুরা দেখুন, আরও একটা ব্যাচ হয়ে গেল। এই যে ও সুন্দর সুন্দর বন্ধুরা আজকে একদম। রেসিপি জমজমাটি। বন্ধুরা দেখুন, এই বাটি নিয়েছি, হুম আর বাটিটা আমি প্রথমে এই রকম ছবিয়ে নেবো। এই দেখুন, বিভিন্ন রকম কায়দায় বন্ধুরা, হাতে হচ্ছে, আর বাটিতে এই প্লেটে হাত সব জিনিস ছুঁয়ে হবে, নিতে কেন হবে না? নিয়ে আর এই রকম করে এই যে এর মধ্যে দেবেন, দিয়ে এই যে সব জিনিস হবে, সবাই আরামসে বন্ধুরা বানাতে পারবেন, খুব ইজি একদম। সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ আরও হুম। এইভাবে জল দিতে হবে, হুম। এই রকম জল লাগিয়ে নেবেন, জলটা চাই তার আর মানে, হাতটা এরকম ছুবিয়ে নেবেন, জল ছাড়া হবে না। নিয়ে আর এই রকম নেবেন, নিয়ে এর মধ্যেই দিয়ে দেবেন, হুম, দিয়ে মানে দিতে হবে একটা দেখলে জল দিতে হবে এইভাবে, হ্যাঁ এই বাটির পিছনে। হোল করে নেবেন, হোল হ্যাঁ এই রকম হুম। নিয়ে কত সুন্দর ইজি দেখুন বন্ধুরা, দেখুন দুর্দান্ত দুর্দান্ত, হ্যাঁ? এই রকম এ হুটাপুটির ব্যাপার না, কত আরামসে বাটির দেখুন বন্ধুরা, কত তলাটা সুন্দর যেন হলো। প্লেন থাকে। হ্যাঁ 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 আর হ্যাঁ যেন হ্যাঁ না হ্যাঁ, থাকে। আবার নেবো। এই দেখুন, কি মজার জিনিস সত্যি। এই দেখুন, আর শুধু যে দেখতে ভালো হবে তা না, খেতেও ভালো হবে, স্পঞ্জি হবে, দুর্দান্ত লাগবে একদম। ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম মজা সে আনন্দ করতে করতে খাবে একদম এরকম সবাই। নেবেন, নিয়ে এক সাইড দিয়ে এরকম শুধু ধর থাকবে। কত সুন্দর দেখুন বন্ধুরা, কোনো চিন্তার কারণ নেই, ও ওর মতো কাজ হয়ে যায়, কোনো অসুবিধা নেই একদম। একদম অলরেডি পড়ে যাবে, হুম আর ধীরে ধীরে আপনারা দেখুন বন্ধুরা, আমরা অনেক রকম কায়দা দেখালাম, এমনি খালি হাত দিয়ে দেখালাম, প্লেট দিয়ে দেখালাম, বাটি দিয়ে দেখালাম। পরে থেকে সুন্দর ও কি সে আসছে তো বাবু? সুগন্ধ, ও বাবা আসবে মানে। আর দেখুন কি সুন্দর ফুলেছে, জমজমাটি। দেখছেন, সবাই বানাতে পারে বিভিন্ন রকম কায়দায়। হ্যাঁ, হ্যাঁ, যে যে কায়দা পছন্দ করেন সে কায়দায় বানাবেন। কারণ তেলের জিনিস তো, হুম হুম হুম। মানে কি আপনারা যেটা পারবেন সেইভাবে করবেন, হ্যাঁ কারণ না তো তেল হুম, হাতে হুম। লেগে যেতে পারে, হ্যাঁ, তার চেয়ে সেটাই। বাটিয়ে করবেন হ্যাঁ ভালো হবে। ভালো হবে, সুবিধা হবে সবার জন্য। এই দেখুন না হুম। কত সুন্দর হয়েছে, জমজমাটি রেসিপি চলছে বন্ধু, দেখুন কত সুন্দর, এই দেখুন মজায় মজায় এসে গেছে এবার। হ্যাঁ মজা মানে, এই দেখুন। আর খুব সুন্দর এদের দিকে একটা হুম হুম। যে বিউলির ডাল আছে না বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, দারুণ ফ্লেভার তাদের থাকে। দিকে একটা খুব সুন্দর একটা সেন্ট আসছে। বন্ধুরা দেখুন, আমাদের দফায় দফায় একদম ভেজে ভেজে তুলে দিচ্ছি বন্ধুরা। হুম। এই দেখুন, আওয়াজ শুনতে পাচ্ছেন, ওহ, একদম। খুব সুন্দর একদম। এইভাবে সব কোটা আমি আবার দেখুন বন্ধুরা, আবার ভাজছি। দেখুন এইভাবে নেব, এইবার সবগুলো বানিয়ে নেওয়া হবে। এইভাবে নিলাম, হ্যাঁ। হাতের মধ্যে লাগবে না হ্যাঁ। জল নিলে। আর এই রকম একটা বাটি নেবেন, আপনাদের যেরকম বাটি থাকবে নেবেন, কোনো অসুবিধা নেই। আর এই রকম একটা হোল করে নেবে, এই রকম এই হোল করে নিয়ে আর এই তেলের মধ্যে এই রকম ধীরে ধীরে আপনি, আমার তো মনে হয় এই রকমটাই ভালো। হ্যাঁ আমার মনে হচ্ছে এটা ভালো, হ্যাঁ ভালো মানে তো বেশিরভাগ বন্ধুর জন্য ভালো হবে, সুবিধা উপকার হবে এটা। ওই হাতে সাথে থেকে কোথায় হাতে ঠিকরে যদি আসে কিছু যদি হয়, নতুন হয়তো কেউ কোনোদিন বানায়নি, প্রথম বানাচ্ছে, ওইভাবে ছাড়াও তো মানে মুশকিলের বিষয়। যেভাবে এইটা পারে। মনে হচ্ছে সুবিধা হবে, আমার মনে হচ্ছে যেটা। যেভাবে যে বন্ধু পারবেন হুম হুম হুম। সেইভাবে করবেন। হ্যাঁ,
করে আপনারা পরিবারকে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আজকে জমজমাটি লাজবাব রেসিপি দেখুন, কত সুন্দর, গুড লুকিং, আর এরকম একদম স্পঞ্জি হবে, আর আপনারা সকলে বানাতে পারবেন সহজ কাজে। অসাধারণ রেসিপি, মৃদু বড়া। একদম বন্ধুরা দেখুন, লাস্ট ফিনিশিং হয়ে গেল একদম। এই যে মৃদু বড়া, বন্ধুরা আজকে এমনই একটা রেসিপি যা সহজে বানানোও যাবে, সহজে খাওয়াও যাবে, আর খেয়ে ছোট থেকে বড় থেকে বসে সকলে হজমও হয়ে যাবে। একটা নয় দুটো রেসিপি একসঙ্গে। দেখুন বন্ধুরা, গুড লুকিং, গুড লুকিং, এই দেখুন স্পঞ্জি দেখুন কত সুন্দর একদম, দেখছেন? এই দেখুন কত স্পঞ্জি, দেখুন চেপে দিলে ঠেলে উঠাচ্ছে, কত আর কত স্পঞ্জি, কত সুন্দর দেখুন। এই দেখুন, দেখছেন কত স্পঞ্জি, দেখুন সুন্দর, এত সুন্দর। আর দেখুন কি সুন্দর দেখতে, আর খেতেও অনেক সুন্দর, বিউটিফুল হবে। আমি মাকে একটু চাটনিও দিয়ে দিই। দেখি প্লেটটা আমার সামনে দিয়ে ধর একটু। এই হচ্ছে বন্ধুরা একদম লাজবাব চাটনি। এই চাটনি একবার খেলে না মানে ভোলা যাবে না। আমি চাটনিটা ইতিমধ্যেই খেয়ে দেখেছি, সেই জন্য বলছি। এবারে বন্ধুরা আমিও নিয়ে নিই। এই দেখুন আমি নিয়ে নিলাম। মা শুরু করো, খেতে শুরু করো। বিউটিফুল একদম। ও আমার তো চাটনি আছে, ঠিক আছে শুরু করবো। এই দেখুন, এই নিয়ে যাও এইভাবে চাটনি। এইভাবে নিয়ে আর ওয়ান্ডারফুল। সব এই রেসিপি সবার জন্য, ভোলা যাবে না একবার খেলে। হেভি হেভি টেস্টে ভরপুর। আপনারা ব্রেকফাস্টে খান, টিফিনে খান, যখন খুশি খান, ডিনারে খান, সব জায়গাতে বন্ধুরা চলবে এই রেসিপি। আর মজার বিষয় হচ্ছে এটাই, বিউলির ডালের যে মজাদার সুন্দর গন্ধ বা ফ্লেভার, সেটা কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে। অসাধারণ লাগছে এই রেসিপি। মৃদু বড়া বা অনেকে বলে উদিন বড়া, সাউথ ইন্ডিয়ান রেসিপি। কিন্তু আমি তো বলবো একবার খেতে শুরু করলে মানে ভালোবেসে ফেলবেন। আর চাটনিটাও সঙ্গে হেভি হয়েছে। আজকে কমপ্লিটলি দুটো রেসিপি দেখানো হচ্ছে, আপনারা সহজেই বাড়িতে বানাবেন, আর দারুণ জুটি। এই দুটো চাটনি আর রেসিপি বানিয়ে একদম খাবেন, মজা এসে যাবে দেখবেন। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচটা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে উদিন বড়া আর চাটনি বানিয়ে বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে পারবেন, বা বাড়িতে আত্মীয় স্বজন এলে দিতে পারবেন বানিয়ে, হেভি লাগবে। যাকে বলা হয় হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, তাহলে বলতে হবে এটাকেই বলা হয় হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। আর